আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমরান হোসেন আছি তোমাদের সাথে অ্যাটমিক্স একাডেমির পক্ষ থেকে। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে তোমার এসএসসি ফিজিক্স এর চ্যাপ্টার 2 গতি বা মোশন চ্যাপ্টারটা নিয়ে। তো আমরা ইতিমধ্যে এসএসসি কেমিস্ট্রি এবং ম্যাথ এবং ফিজিক্স এর বল চ্যাপ্টারটা শেষ করেছি। তোমরা যারা করোনায় করে নিবা। তো আশা করি তোমরা আমার ক্লাসগুলো দেখে উপকৃত হইতেছো। আমার ক্লাসগুলো মূলত হচ্ছে তোমার 9, 10 এবং এসএসসি যারা আছে তাদের জন্য। তবে আজকের ক্লাসটা হচ্ছে তোমার মূলত হচ্ছে 9 এর জন্য। যারা দেখতে পারো সমস্যা নেই। 10 এবং এসএসসি দেখতে পারো। কারণ এটা হচ্ছে আজকের বেসিক ক্লাস। আমি গতির যে দুটো বেসিক ক্লাস নেবো, আজকে একটা এবং কালকে একটা। এরপর আমরা ম্যাথমেটিক্যাল সলিউশনে চলে যাব, ডিরেক্ট ম্যাথমেটিক্যাল সলিউশনে চলে যাব। এক ক্লাসে কিভাবে একশো সৃজনশীল করা যায় আমরা ওই জিনিসগুলো দেখবো। তো তোমরা চাইলে যারা 10 এবং এসএসসি আছো তারা এই ক্লাসটা করতে পারো। আর না করলেও সমস্যা নেই, কারণ এটা হচ্ছে বেসিক আলোচনা। এটা মূলত যারা 9 উঠছে তাদের জন্য। তো সবাই ক্লাসটা করো, মনোযোগ দিয়ে করবো। আমি যা বলবো মনোযোগ দিয়ে করবো। বেশিক্ষণ নিব, সময় নিব না। এখান থেকে জাস্ট 4টা টপিক পড়াবো এবং কালকে 5 থেকে 6টা টপিক পড়ালে ইনশাল্লাহ তোমাদের কাভার হয়ে যাবে। তো ফার্স্টে যে টপিকটা দেওয়া আছে স্থিতি এবং গতি, এই টপিকটা নিয়ে। তাহলে স্থিতি এবং গতি নিয়ে যদি তোমাদেরকে ফার্স্টে পড়তে হয় তাহলে তোমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে। সেটাও তোমরা জানো কিনা জানি না। সেটার নাম হচ্ছে তোমার সেটার নাম হচ্ছে তোমার রেফারেন্স রেফারেন্স স্ট্রাকচার। রেফারেন্স স্ট্রাকচার, যার বাংলা নাম হচ্ছে কি প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো, যার নাম কি প্রসঙ্গ কাঠামো। এখন প্রসঙ্গ কাঠামোটা কি? তুমি যার সাপেক্ষে কোনো একটা বস্তু স্থিতি এবং গতিশীল নির্ণয় করবা, সেটা হচ্ছে তোমার প্রসঙ্গ কাঠামো। এখন প্রসঙ্গ কাঠামোটা কি? ধরো আমার সাপেক্ষে মোবাইলটা স্থির, আমার সাপেক্ষে তুমি স্থির, এই মোবাইলের সাপেক্ষে আমি স্থির। তার মানে হচ্ছে কি, বুঝতে পেরেছেন? ধরো আমার সাপেক্ষে যদি মোবাইলটা স্থির হয় বা তুমি স্থির হও, কিন্তু পৃথিবীটা কিন্তু ঘুরতেছে। আচ্ছা, কোনো স্থির বা কোনো গতি কোনোটাই পরম নয়, কারণ পৃথিবী ঘুরতেছে। এখন পৃথিবী কিন্তু আবার সূর্য কেন্দ্র করে ঘুরতেছে। ওদের সাপেক্ষে আমরা গতিশীল, হ্যাঁ, আমাদের সাপেক্ষে ওরা গতিশীল। এই যে জিনিসগুলা এই কারণে হচ্ছে মূলত এই মহাবিশ্বে কোনো জিনিসই পরম নয়, কোনো জিনিসই মানে সবকিছুই কি আপেক্ষিক। সবকিছুই কি আপেক্ষিক। তাহলে প্রসঙ্গ কাঠামোটা কি? ধরো কোনো একটা কিছু সাপেক্ষিক। ফিজিক্সে তো আমি বললাম যে কোনো একটা বস্তু স্থির, তার মানে এটা স্থিতি না। ফিজিক্সে এটা মানতে চায় না। ফিজিক্স বলতেছে তুমি কোনো একটা কিছু সাপেক্ষে বলো। ওই যে সাপেক্ষ, এটা হচ্ছে তোমার প্রসঙ্গ কাঠামো। আচ্ছা, তাহলে বলছে স্থিতি ও গতি। তাহলে স্থিতি ও গতি কি? কোনো একটা বস্তু যার সাপেক্ষে কোনো অবস্থার পরিবর্তন হয় না, সেটা হচ্ছে মূলত স্থির। আর এই যে স্থির, এই অবস্থানের নামটা হচ্ছে কি স্থিতি। আর যদি অবস্থার পরিবর্তন হয়ে যায় কোনো একটা বস্তু প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, তাহলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার গতি। সেটা হচ্ছে তোমার কি গতি। তাহলে স্থিতি ও গতি নিয়ে তোমরা বুঝতে পারতেছো, কোনো একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি তার অবস্থার পরিবর্তন না হয় ওটা স্থিতি, আর যদি হয় তাহলে এটা মানে কি গতি। আচ্ছা, স্থিতি এবং গতি সম্পর্কে তোমরা বুঝতে পারতেছো, এগুলো বেসিক, এগুলো একদম বেসিক, পড়লে বুঝে যায়। আচ্ছা ঠিক আছে, এবার আসো বিভিন্ন প্রকার গতি। এখন বিভিন্ন গতি তো বিভিন্ন রকমের আছে। তোমাদের বইতে মধ্যে 5টা গতি নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে এই যে গতিগুলা, এগুলা কি কি? এগুলোতে ফার্স্ট হচ্ছে তোমার রৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি। এখন তোমরা এই 3টা গতি সম্পর্কে বুঝলেও এই দুটো নিয়ে একটু প্যাঁচ লাগাও। এখন আসো যে উপরে যে 3টা গতি দেওয়া আছে, রৈখিক, ঘূর্ণন এবং চলন, এই 3টা গতি নিয়ে আমরা একটু আলোচনা করি। তাহলে প্রথম যে রৈখিক গতিটা দেওয়া আছে ওইটা কি? এটা হচ্ছে ধরো এটা হচ্ছে ধরো কি তোমার এই যে সরল রেখা বরাবর যদি কোনো একটা বস্তু চলে, ধরো গাড়িটা সোজা দিকে যাচ্ছে, তার মানে হচ্ছে রৈখিক গতি। আমি সোজা হাঁটতেছি, এটা হচ্ছে রৈখিক গতি। সরল রেখা বরাবর যেটা যাবে ওটা হচ্ছে কি তোমার হচ্ছে কি রৈখিক গতি। আচ্ছা, এরপর হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি ধরো একটা অক্ষ বরাবর ঘুরতেছে, এটা একটা ফ্যান কি, এটা হচ্ছে ঘূর্ণন গতি। হ্যাঁ, আচ্ছা, এরপর আসো চলন গতি। চলন গতি কি? ধরো কোনো একটা গাড়ি চলতেছে, তুমি হাঁটতেছো, যেদিক মন চায় ওইদিক, সরলরেখা বরাবর না, যেদিক মন চায় ওইদিক, ওইটা হচ্ছে তোমার ওটা হচ্ছে তোমার কি চলন গতি। হ্যাঁ, মানে কোনো একটা কিছু চলতেছে, এটা হচ্ছে তোমার চলন গতি। আচ্ছা, এরপর আসো পর্যাবৃত্ত এবং স্পন্দন।
পর্যাবৃত্তটা হচ্ছে কোনো একটা বস্তু বারবার ফিরে আসতেছে, মানে ঘড়ির কাঁটার মতো ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, বারবার একই জায়গা দিয়ে অতিক্রম করতেছে, সেটা হচ্ছে কি তোমার পর্যাবৃত্ত গতি। আর স্পন্দন গতি হচ্ছে ধরো একটা দোলনা, বা ধরো একটা সরলদোলক অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় তার ঠিক বিপরীত দিকে যাইতেছে, তার মানে এটা হচ্ছে কি স্পন্দন গতি। মনে রাখবে একটা কথা, যে সকল স্পন্দন গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি, বাট সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয়। কারণ পর্যাবৃত্ত গতি তার একটা কমপ্লিট আবর্তন কমপ্লিট করার পর দ্বিতীয়টা নাও দিতে পারে, কিন্তু তোমার কি স্পন্দন গতি যাবেই, মানে অর্ধেক সময় যদি তার এদিকে করে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে করবে এটা সে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে আমরা বুঝলাম যে বিভিন্ন প্রকার গতি সম্পর্কে। এখন আসো স্কেলার এবং ভেক্টর নিয়ে আমরা কিছু বলি। স্কেলার এবং ভেক্টর নিয়ে যদি আমরা কিছু পড়তে চাই, তাহলে সেটা হবে ধরো স্কেলার জিনিসটা কি এবং ভেক্টর জিনিসটা কি। এখন স্কেলার হচ্ছে ধরো আমি লিখে ফেলি যার জাস্ট মানের প্রয়োজন, কিসের প্রয়োজন, মান, আর যার মান ও দিক দুটোই প্রয়োজন, মান ও দিক দুটোই প্রয়োজন। এখন মান ও দিক কি, এখন আমি তোমাদেরকে বললাম যে ধরো আগে উদাহরণগুলো লিখি, তাহলে তোমাদেরকে কি হবে, ভেক্টর রাশির উদাহরণগুলো কি কি, বেগ একটি ভেক্টর রাশি, হ্যাঁ, সরণ একটা ভেক্টর রাশি, ত্বরণ একটা ভেক্টর রাশি, মন্দন একটা ভেক্টর রাশি, ইত্যাদি ইত্যাদি আরো অনেক আছে, তোমাদের বই উদাহরণ দেওয়া আছে। আচ্ছা, দ্রুতি একটা স্কেলার রাশি, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ধরো দ্রুতির পরে কি আছে, ধরো তাপমাত্রা একটা স্কেলার রাশি। আচ্ছা, তারপর ওজন একটা স্কেলার রাশি, হ্যাঁ, আর ইত্যাদি আর অনেক কিছু আছে, ইত্যাদি আর অনেক কিছু আছে। এখন ধরো ব্যাগ, ব্যাগ বললাম যে তুমি এত বেগে গেছো, এখন কোন দিকে গেছো, পূর্ব দিকে এত বেগে গেছো, তার মানে সেটা হচ্ছে কি ভেক্টর রাশি। দিক বলা আছে, ধরো তুমি বললা যে 50 মিটার পূর্ব দিকে 50 মিটার যাও, তার মানে তুমি দিকটা উল্লেখ করা দিচ্ছি, তার মানে হচ্ছে কি ভেক্টর রাশি। আচ্ছা, এখন আমি বললাম যে আজকের তাপমাত্রা হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমি কি কোথাও দিকের কথা বলছি যে পূর্ব দিকে আজকে 28 ডিগ্রি সেলসিয়াস, তার মানে সেটা হচ্ছে তাপমাত্রা, সেটা হচ্ছে কি স্কেলার রাশি, সেটা কি সেটা হচ্ছে স্কেলার রাশি। আচ্ছা, এরপর আসো, এরপর যে দ্রুতি, দ্রুতির দ্রুতির কি নেই, দ্রুতির দিকের প্রয়োজন নেই, দ্রুতির কি নেই, দ্রুতির দিকের প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। স্কেলার এবং ভেক্টর, যার মান ও দিক প্রয়োজন সেটা হচ্ছে ভেক্টর, আর জাস্ট মানের প্রয়োজন যেটা, সেটা হচ্ছে তোমার মূলত স্কেলার। এবং মান ও দিক কেন প্রয়োজন এগুলো তোমাদেরকে বুঝতে হবে, এবং এগুলোর উদাহরণগুলো তোমরা ভালো মতো মুখস্থ করবা, কারণ এই উদাহরণগুলো দিয়ে তোমাদেরকে এমসিকিউ আসবে এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো আসবে, এগুলো একটু ভালো মতো পড়বা। আচ্ছা ঠিক আছে, এরপর আজকে লাস্ট টপিক সেটা হচ্ছে দূরত্ব সরণ, দূরত্ব সরণ। আসো যে দূরত্ব জিনিসটা কি এবং সরণ জিনিসটা কি, এই দুটো জিনিস আমরা একটু দেখি। তাহলে দূরত্ব জিনিসটা কি এবং সরণ জিনিসটা কি, এই দুটো জিনিসটা যদি তোমরা দেখতে চাও, দূরত্ব হচ্ছে ধরো উম দূরত্ব, আর একটা হচ্ছে কি সরণ। ধরো আমি তোমাদেরকে দেখাই, এখানে একজন ব্যক্তি আছে এ জন, এখানে আরেকজন আছে বি জন। এখন এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তোমার বন্ধু। সরণ জিনিসটা কি, একটা বস্তু থেকে আরো একটা বস্তুর ক্ষুদ্রতম যে দূরত্বটা, আমি আবার বলছি, একটা বস্তু থেকে অন্য আর একটা বস্তুর ক্ষুদ্রতম যে দূরত্ব, তাহলে সেটা হচ্ছে তোমার কি সরণ। এখন এটা থেকে এটার ক্ষুদ্রতম দূরত্ব কোনটা দেখো তো, আমি যদি এখান থেকে কয়েকটা রেখা টানি, এইটা একটা টানলাম, এইটা একটা টানলাম, এইটা একটা টানলাম, এইভাবে যাই, এইভাবে একটা টানলাম, এখন দেখো তো এখানে ক্ষুদ্রতম দূরত্ব কোনটা, অবশ্যই সরল রেখা বরাবর যেটা গেছে এটা তো এটার ক্ষুদ্রতম দূরত্ব, তার মানে এটা হচ্ছে তোমার কি সরণ, এটা হচ্ছে তোমার কি সরণ। আর দূরত্বটা হচ্ছে তো মোট অতিক্রম, মোট অতিক্রম করলা, যে তুমি একটা বস্তু থেকে অন্য একটা বস্তুতে যে যাবা, একটা বস্তু থেকে যে অন্য একটা বস্তু যাবা, যে তুমি অবস্থার যে পরিবর্তনটা হয়েছে, তোমার মোট যে অবস্থার পরিবর্তন হয়েছে, মানে মোট পথ, তুমি এখান থেকে এভাবে না গিয়ে তুমি এইভাবে গেছো, না হলে তুমি পুরোটা ঘুরে এই যে এখানে গেলা, এটা হচ্ছে তোমার দূরত্ব, মানে মোট পথ। ধরো এখান থেকে এটা দূরত্ব হচ্ছে 2 মিটার, 2 মিটার, হ্যাঁ, তাহলে তোমার সরণ কত হইলো, সরণ হইলো 2 মিটার। আর তুমি যে এতটুকু ঘুরে গেলা, ধরো এখানে খরচ হলো তোমার 10 মিটার, হুম, হ্যাঁ, তুমি অতিক্রম করলে হচ্ছে 10 মিটার, তাহলে এই যে এটা 10 মিটার হচ্ছে তোমার কি দূরত্ব, এটা কি
এটা হচ্ছে তোমার দূরত্ব। এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার দূরত্ব। তাহলে 2 মিটার সরণ, 10 মিটার দূরত্ব। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলি, যে ধরো দূরত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এম দিয়ে প্রকাশ করি। সরণকে আমরা এম দিয়ে প্রকাশ করি। এককে কোনো ইয়া নাই, একক কিন্তু সেম, একক কিন্তু দুটোটা সেম। ধরো এটা হচ্ছে তোমার বাড়ি, তুমি কি করলা? পুরোটা ঘুরলা, পুরোটা ঘুরে এখানে আসলা। এখন আমি তোমাদেরকে 2টা প্রশ্ন করলাম, বলো তো এখানে সরণ কত, সরণ কত, আর বলো তো দূরত্ব কত। তাহলে আমি তোমাদেরকে কয়টা প্রশ্ন করলাম? 2টা প্রশ্ন করলাম। এখন এই যে হচ্ছে তোমার বাড়িটা, এই বাড়িতে তুমি পুরোটা ঘুরে এখানে আসলা, মানে আবার তোমার বাড়িতে ফেরত আসলা। তাহলে এখানে সরণ কত? আমি বলছি যে একটা বস্তু থেকে আর একটা বস্তু যে ক্ষুদ্রতম যে দূরত্বটা, সেটা হচ্ছে সরণ। এখন এই বস্তুটার ক্ষুদ্রতম দূরত্ব তুমি তো আবার জায়গা মতো আসে পৌঁছে গেছো না, তাহলে তোমার কোনো ক্ষুদ্রতম দূরত্ব আছে? নাই। কারণ সেটা হচ্ছে কি, তুমি বাসা থেকে বের হয়ে আবার বাসায় ফিরত আসছো, ক্ষুদ্রতম দূরত্ব কত? 0। ক্ষুদ্রতম দূরত্ব কত? 0। আর দূরত্ব জিনিসটা কত? ধরো এখান থেকে তুমি 20 মিটার পাড়ি দিছো পুরোটা, তাহলে দূরত্ব মানে হচ্ছে মোট পথ। মোট পথ তুমি কত অতিক্রম করলা? দূরত্ব হচ্ছে 20 মিটার। দূরত্ব কত মিটার? 20 মিটার। আই থিঙ্ক তোমরা পুরোটা ক্লিয়ার হয়েছে। এই বাসা থেকে বের হয়ে তুমি আবার বাসাতে ফিরে আসছো, সরণ 0 মিটার, বাট তুমি যে এই পুরোটা অতিক্রম করলা, 20 মিটার অতিক্রম করলা, এই যে 20 মিটার, এই 20 মিটারটা হচ্ছে তোমার দূরত্ব। তার মানে তোমরা কি বুঝতে পারছো? দূরত্ব হচ্ছে মোট, মোট পথ। মোট পথ তুমি কত অতিক্রম করছো, এটা হচ্ছে তোমার কি? দূরত্ব। আর সরণ কি? ওই যে একটা বস্তু থেকে আরো একটা বস্তুর যে ক্ষুদ্রতম যে দূরত্বটা আছে ওইটা। আচ্ছা, এখন আমি বললাম যে দূরত্বের একক মিটার, সরণের একক মিটার। আচ্ছা, এখন কোনটা ভেক্টর রাশি কোনটা স্কেলার রাশি আমি বলে দিচ্ছি। সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, কারণ এর মান ও দিক উভয় প্রয়োজন। দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। দূরত্ব কি রাশি? স্কেলার রাশি, যার শুধু কিসের প্রয়োজন? মানের প্রয়োজন, দিকের কোনো প্রয়োজন নেই। ধরো আমি এত মিটার গেলাম, কোন দিকে গেলাম এত দরকার না, তুমি যে গেছো পুরোটা কোন দিকে গেলা এত কিছু দরকার আছে না। তুমি 20 মিটার গেছো, এটা হচ্ছে তোমার মেইন কাহিনী, এটা হচ্ছে তোমার দূরত্ব। আর সরণ হচ্ছে তুমি পূর্ব দিকে 50 মিটার গেছো, মান ও দিক উভয় প্রয়োজন, সেটা হচ্ছে কি? সরণ। আই থিঙ্ক তোমার সরণ, দূরত্ব, স্কেলার ও ভেক্টর, তারপর হচ্ছে বিভিন্ন প্রকার গতি, স্থিতিগতি এবং প্রসঙ্গ কাঠামো, এই টপিকগুলো, এই বেসিক জিনিসগুলো তোমরা বুঝতে পারছো। তো আগামী ক্লাসে আমরা দ্রুতি, বেগ, তারপর হচ্ছে তোমার ত্বরণ, মন্দন এবং গতির বিভিন্ন সমীকরণ আর বাকি যত টপিক আছে সবগুলো নিয়ে আলোচনা করব। এরপরের ক্লাসে আমরা ম্যাথমেটিক্যাল সলিউশন নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি এই জিনিসগুলো তোমরা বুঝতে পারো এবং আমার ক্লাসগুলো যদি তোমার ভালো লাগে, তোমাদের ভালো লাগে, তাহলে অ্যাটমিক্স একাডেমির পক্ষে থাকবা, সাথে থাকবা। আর সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা বেল আইকন গুলো ক্লিক করে দিবা, যাতে করে আমি ক্লাস দিলেই তোমরা সেটা পেয়ে যাও। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।